হাই এভরিওয়ান, আমি উদয়। আমি একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আমি অলমোস্ট 5 ইয়ার ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এবং কারেন্টলি মেন্টরসে আছি অ্যাজ এ লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন, যেটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো আমরা একটা এআই ইউজ করে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করব এবং সেটা লাইভ করব, সো দ্যাট আপনারা যখন আপনাদের ক্লায়েন্টদের কখনো আপনাদের ইনফরমেশান দিতে চান বা আপনাদের প্রজেক্ট সম্পর্কে ওভারভিউ করাতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েতে সেই জিনিসটা করতে পারবেন। সো আমরা শুরু করি। ফার্স্টে আমরা প্রজেক্টটার একটু ওভারভিউটা দেখি। আমরা এই হিরো সেকশন, এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রজেক্টের হিরো সেকশন, যেটা আমরা মেন সেকশন হিসাবে নিতে পারি। সো এখানে আমি আমার নাম এবং আমার প্রফেশন, আমি কী নিয়ে কাজ করতেছি, আমার কত ইয়ারের এক্সপিরিয়েন্স, এই ইনফরমেশানগুলো শো করছি। এবং দেন হচ্ছে আমার সম্পর্কে কিছু ইনফরমেশান এখানে, দেন আমার কি কি প্রজেক্ট, এই ইনফরমেশানগুলা, দেন আমি কোথায় এখন জব করতেছি, আমি কত কি কি নিয়ে কাজ করছি, আমার প্রফেশন, আমার এক্সপার্টিস, এই ইনফরমেশানগুলো, আমার সার্ভিসেস, যে ইনফরমেশানগুলো এখানে শো করা আছে। বেসিক্যালি আপনি যখন আপনার ক্লায়েন্টকে, কোনো একটা ক্লায়েন্টকে আপনার ইনফরমেশানগুলো দেখাতে যাবেন, সো তারা আসলে আপনি যা বলবেন তার থেকে বেশি আপনি যা ওভারভিউ করাতে পারবেন বা যা দেখাতে পারবেন, সেটা দিয়ে তারা বেশি ইমপ্রেসড হয়। সো দ্যাট আপনারা এরকম যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করে তাদেরকে শো করাতে পারেন, আই হোপ দ্যাট উইল ওয়ার্ক মোর। ওকে, সো এটা হচ্ছে আপনার বেসিক একটা ওভারভিউ প্রজেক্টার। সো আমরা এখন ডিপসিক ইউজ করে প্রজেক্টটা রেডি করব এবং সেটাকে নেটলিফাইয়ের মাধ্যমে লাইভ করব এবং সেটা আমরা শুরু করি। ওকে, সো ফার্স্টে আমরা ডিপসিককে বলবো যে প্রিপেয়ার এ পোর্টফোলিও for me, which is full of dynamic viewing and use transition transitions. ওকে, বেসিক্যালি আমরা এই ইনফরমেশানগুলো দেখি, দিয়ে সে কী টাইপের ওয়েবসাইটটা রেডি করে তারপরে আমরা হচ্ছে আবার কোনো একটা ফিডব্যাক দিব যে কী অবস্থা আমরা যেতে পারি। এবং এখানে আমি আমার নেটফ্লিফাইটা লগ ইন করে আসি অলরেডি। ওকে, সো দেখি এখন সে কি কাজ করতেছে। সে বেসিক্যালি এখানে আমাদের যে ডক টাইপ, HTML, হেডার, মেটা ট্যাগ সব কিছু দিয়েছে এবং হচ্ছে এখানে স্টাইলে সে বেশ কিছু CSS অ্যাড করতেছে। এখানে হচ্ছে সে মার্জিন, প্যাডিং, যে বেসিক ইনফরমেশান CSS-এর জন্য সেগুলো অ্যাড করতেছে এবং বডি সেকশানে সে আদার CSS-গুলো অ্যাড করতেছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে। ওকে, গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, কি ফ্রেম, শো ড্রাফট। ওকে, কন্টেনার, সেকশনের টাইটেল, আফটার। ওকে ওকে, সে এখনও CSS লিখতেছে। আচ্ছা, ওকে, সে কি ফ্রেম ইউজ করছে এখানে, এখন সে HTML এর কোডগুলো শুরু করছে। ফার্স্টে সে এখানে গ্রেডিয়েন্ট, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। ওকে, হিরো সেকশনের জন্য কাজ শুরু করছে। ওকে, অ্যাভেলেবেল ফর প্রজেক্ট, 5 ইয়ার এক্সপিরিয়েন্স, অ্যাবাউট সেকশন। ওকে, আচ্ছা দেখি আমরা সে অ্যাবাউট সেকশনের পরে কি কাজ করে। এখানে বেশ কিছু, ওকে, সে প্রজেক্ট সেকশনটা নিয়ে কাজ শুরু করছে। ফিচার যে প্রজেক্টগুলো আছে সেগুলো সে এখানে অ্যাড করতেছে। আমি বেসিক্যালি আমার বেশ কিছু ইনফরমেশান আগেই ডিপসিককে দিয়ে রাখছি, যেন সে ওই ইনফরমেশানগুলো নিয়ে আমার পোর্টফোলিওটা রেডি করতে পারে এবং আমার সার্ভিসেস এবং ওভারঅল ইনফরমেশানগুলো সে এখানে অ্যাড করতেছে। এখানে আমার এক্সপিরিয়েন্স সেকশনটা চলে আসছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি। ওকে, আচ্ছা, সো সেখানে জেনারেটটা করা শেষ করুক, দেন আবার আমরা স্টার্ট করব। ওকে, সো ডিপসিকের ডেভেলপমেন্ট ডান। এখন আমরা কোডগুলো নিয়ে যাব হচ্ছে আমাদের একটা index.html ফাইল ক্রিয়েট করে রাখছি। এখানে Ctrl+C এবং Ctrl+V করলাম। এখন দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা।
সো এই হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থা। সে হচ্ছে আমাকে এই ওয়েতে জেনারেট করে দিছে। আচ্ছা, প্রফেশনাল ইমপ্যাক্টের জায়গায় আমার কোডগুলো আসে নাই। মেবি সে এখানে জেড ইন্ডেক্সের বেশি দেওয়ার কারণে বা জেড ইন্ডেক্সের একটা প্রবলেম থাকার কারণে এই পোর্শনটাতে কোডগুলো আসে নাই। সো আমরা একটু দেখি যে কি প্রবলেম হয়েছে। প্রফেশনাল ইমপ্যাক্টে যদি আমরা যাই, প্রফেশনাল ইমপ্যাক্ট হচ্ছে আমার রেজাল্টের আইডি দিয়ে পিক করছে। সো আমরা একটু দেখি যে সে এটাকে কোথায় কি সিএসএসটা দিছে। ওকে ওকে, অপাসিটি সে এখানে 0 রাখছে। আমরা যদি এই লাইনটাকে কমেন্ট করে দেই এবং সেভ করে একটা রিফ্রেশ দেই, ওকে, সো চলে আসছে। সে এখানে করছিল যে তার ডিউরেশনের উপরে বেস করে সে এখানে অপাসিটিটা 0 করে রাখছে। সেই জিনিসটা আমরা অফ করে দিছি। গুড, ওকে। সো এখন আপনি চাইলে আপনার ইনফরমেশানগুলো কীভাবে আপডেট করতে পারেন সেটা আমরা দেখব। সো এখানে ফার্স্টে আমরা index.html তো আছে আমাদের, আমরা এখন একটা style.css ফাইল নিব, সিএসএস, এবং হচ্ছে আমাদের যে সিএসএসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কাট করে নিয়ে যাব আমাদের style.css-এ, এবং এখান থেকে স্টাইলটা কেটে দিব এবং টপ থেকে সে স্টাইলটা কেটে দিব, ওকে। এবং হচ্ছে আমরা এইখান থেকে আমাদের ইন্ডেক্স থেকে সেলস লিঙ্কের মাধ্যমে আমাদের style.css-কে কানেক্ট করে ফেলবো, এবং সেম ওয়েতে আমাদের স্ক্রিপ্টগুলোকে আমরা সেপারেট করে ফেলবো। সো স্ক্রিপ্টটা আমার শুরু হয়েছে এখান থেকে। সো আমরা আমাদের স্ক্রিপ্টটাকেও নিয়ে নিব, এবং স্ক্রিপ্টটা বেসিক্যালি এখানেও থাকতে পারে, নো ইস্যু, ওকে। সো আপনি যদি এখন হচ্ছে আমরা দেখি যে সে কি কি করলো। সো ফার্স্টে আমরা দেখতে পারতেছি যে সে এখানে একটা হিরো সেকশন নিছে। এখানে হচ্ছে আমার নাম এবং আমার যে ইনফরমেশানগুলো সেখানে সে এখানে ফিল আপ করছে। আচ্ছা, দেন অ্যাবাউট সেকশন, আপনারা চাইলে আপনাদের ইনফরমেশানগুলো কারেক্ট ওয়েতে এখানে দিতে পারেন। যেহেতু আমি আমার ইনফরমেশানগুলো আগেই ডিপসিককে দিয়ে রাখছি, সো সে ওই ফরম্যাটেই আমার ইনফরমেশানগুলো পিক করছে। এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ইমপ্যাক্ট এবং সব ইনফরমেশানগুলো এখানে আছে, ওকে ওকে। সো আমরা এখন বেসিক্যালি যাব হচ্ছে আমাদের নেটলিফাইয়ে, এবং সেই প্রজেক্টটাতে আমরা লাইভ করার ট্রাই করব, এবং আমরা দেখব যে আমরা এই প্রজেক্টটা কিভাবে লাইভ করতে পারি। ওকে, আমরা নেটলিফাইয়ে আসার পরে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রজেক্টের ক্ষেত্রে আমরা জাস্ট করব আমাদের ফোল্ডারে যাব। সো এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা প্রজেক্টটাকে লাইভ করে ফেলতে পারি। সো ওকে, এখন আমরা দেখি যে সে আপডেটিং, ওকে, সে অলরেডি প্রজেক্টটা লাইভ করে ফেলছে। আমরা একটা কুইক সেট আপ করে ফেলি সো দ্যাট আমরা লিঙ্কটা ইজিলি অ্যাক্সেস করতে পারি। সো আমাদের এখানে নেমটা দিই AIUD ফোলিও, আপডেট প্রজেক্টের নেম, ওকে ওকে, ফিনিশ লেটার। সো এখন আমরা দেখি এই আমাদের প্রজেক্টটা লাইভ হয়ে গেছে, ওকে। সো এটা হচ্ছে আপনার প্রজেক্টের ইউআরএল। আপনি এখন আপনার ক্লায়েন্টকে এই ইউআরএল দিতে পারেন যে আপনি আপনার এই ইউআরএলে ঢুকেন এবং আপনি দেখতে পারেন আমার সম্পর্কে, আমার কী কী প্রজেক্টের এক্সপিরিয়েন্স, আমি কী কী প্রজেক্ট নিয়ে কাজ করছি, ওভারঅল সব ইনফরমেশানগুলো আছে এখানে। প্রজেক্ট সেকশনটাতে আমরা একটা প্রবলেম দেখতেছি যেটা আমরা লোকালে দেখিনি। আমরা যদি একটু লোকালে রিচেক করি যে কেন এই ইস্যুটা হয়েছে। সো লোকালে চলে আসছে, এই যে লাইভেও চলে আসছে। আমাদের কিছুটা টাইম নিয়েছে, বাট এখন চলে আসছে, ওকে। সো ফার সো গুড, এই যে আমাদের প্রজেক্টটা এখন লাইভ হয়ে গেছে, ওকে ওকে। দ্যাটস অল ফর দিস ভিডিও। আপনারা নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।